হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ঝিঙা দিয়ে মা দিদাদের হাতের একটি মজার রান্না শেয়ার করব। অল্প মশলা দিয়ে গরমকালের জন্য উপযুক্ত একটি খাবার, কম মশলা কিন্তু খেতে দারুণ। আশা করি তোমাদের অনেক পছন্দ হবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আজকে রান্নার জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি, ঝিঙা, পেঁপে, লাউ ডুগা এবং পটল। তোমরা চাইলে কিন্তু কুমড়া বা মূলা এরকম আরও অন্য সবজিও নিতে পারো। যাই হোক, আমি এখানে 2/3 কাপ মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজানোর কথা মনে না থাকলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেও যথেষ্ট হবে। তোমরা দেখতে পাচ্ছ ডালটা খুব ভালো করে ভিজে গেছে। টিপ দেওয়ার সাথে সাথে ডালটা ভেঙে গেল। তো এবার এই ডালটা আমি বেটে নিব। সেই জন্য নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, তাতে ডালগুলো দিয়ে দিব। তারপর এখানে দিব কিছু মশলা, দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা আর দিয়ে দিব 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এইগুলো দিয়ে এবার খুব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এর সময় খেয়াল রাখতে হবে যেন বেশি পানি না হয়ে যায়, তখন কিন্তু আমাদের রান্নাটা ভালো হবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিব আর চলে যাব চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। খুব অল্প পরিমাণ তেলে আমাদের আজকে রান্নাটা হয়ে যাবে। তো তেলটা এবার খুব ভালো করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিব। আর তারপর এখানে দিয়ে দিব আমি কয়টি ডালের বড়ি। এগুলো মাসকলাই ডালের বড়িগুলো এবার অল্প আছে আমি লাল লাল করে ভেজে নিব। অনবরত উল্টে পাল্টে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলো আমি একটি প্লেটে তুলে রাখব। বড়িগুলো প্লেটে তুলে রেখে তারপর এখানে আমি দিয়ে দিব ফোড়ন হিসেবে 1 চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিব একটি শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না ফোড়নগুলো থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসছে। ফোড়নগুলো থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে তখন আমি এখানে দিয়ে দিব পানিটা দিয়ে এবার আমি দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিব প্রথমে পরিমাণ মতো লবণ, তারপর দিব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই রেসিপিটাতে হলুদের পরিমাণ কম লাগে। তারপর দিয়ে দিব এখানে 1/2 চামচ আদা বাটা আর দিয়ে দিব 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলো সবগুলো ভালো করে মিশিয়ে দিব। তারপর পানিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, চাইলে ফুটিয়েও নিতে পারো। এরপর এখানে দিয়ে দিব আমাদের কেটে রাখা সবজিগুলো। এক এক করে সবগুলো সবজি দিয়ে দিব। তারপর এটা আমি ডেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না সবজিটা সিদ্ধ হয়ে যায়। তোমরা দেখতে পেলে আমি সবগুলো সবজি কড়াইতে দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিব। তারপর এটা ডেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না সবজিটা সিদ্ধ হয়ে যায়। তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট এটা রান্না হতে থাকুক, ততক্ষণে আমরা একটা কাজ করে নিব। যে ডালটা বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। তারপর লবণটা দিয়ে খুব ভালো করে একটি চামচের সাহায্যে আমি এটাকে ফেটে নিব। খুব ভালো করে ফেটে নিলে বড়াগুলো ফ্লাফি হয়, খেতে অনেক ভালো হয়। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি কেমন করে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ডালটা অনেকটাই কিন্তু ফুলে গেছে। এবার এটা সাইডে রেখে দেব আর চলে যাব চুলার কাছে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এবার এখানে আমরা বেটে রাখা ডালটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে বড়ার মতো করে এই ঝোলের উপর দিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন করে বড়ার মতো করে ঝোলের উপর দিয়ে দিয়েছি। তখন কিন্তু চুলার আঁচটা হাই স্পিডে রাখতে হবে। আর সেই জন্যই প্রথমে ঝোলটা দেওয়ার সময় একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ডাল বাটাটা থেকে ডালের বড়াগুলো এক এক করে সবটা কড়াই জুড়ে দিয়ে দিব। ডালের বড়াগুলো দিয়ে কিন্তু প্রথমেই কোনো নাড়াচাড়া করা যাবে না। এক এক করে সবগুলো বড়া দিয়ে তারপর এটা আমরা ডেকে রান্না করব 5 মিনিটের মতো। তো ফিরে আসছি 5 মিনিট পর।
5 মিনিট পর দেখতে পাবে যে বড়াগুলো খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ একটা বড় কিন্তু ভেঙে যায়নি, সবগুলো বড়া খুব সুন্দর করে কুক করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ একটা বড় ভাঙেনি, খুব সুন্দর করে বড়াগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার এটা আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর এই বড়াগুলোর জন্য কিন্তু ঝোলটা খুব ঘন হয়ে যাবে। তখন আমরা এখানে অ্যাড করে দেব আরও কিছু উপাদান। প্রথমে দিয়ে দিব সেই ভেজে রাখা বড়িগুলো আমি ভেঙে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ চিনি দিলে কিন্তু স্বাদের খুব সুন্দর ব্যালেন্স হয়। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। এই ঘিটা কিন্তু মাস্ট, ঘিটা দিলেই এর পারফেক্ট স্বাদটা তোমরা পাবে। তো দেখতে পাচ্ছ এবার সবগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর তারপর ঝোলটা আরেকটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা শুকিয়ে কাঙ্ক্ষিত পরিমাণে চলে আসলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার ঝিঙা দিয়ে মা দিদাদের হাতের আজকের রেসিপি। একবার বাড়িতে ট্রাই করো, যদিও এটাতে কোনো পরিমাণ পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি, তারপরও এই রেসিপিটা খেতে যে কি দুর্দান্ত স্বাদের, একবার ঘরে তৈরি করলেই তোমরা বুঝতে পারবে। তো আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো। টাটা, বাই বাই।